চলে আসুন হযরত উমর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন পরিকল্পনা গ্রহণ করলো হযরত উমর তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একা একা গভীর রজনীতে হাঁটতে শুরু করে দিয়েছেন। হযরত উমর আওয়াজ দেয় না, চুপি চুপি সুরের মতো এরকম ভাবে বিনা আওয়াজে যখন আল্লাহর নবীকে হো করতে শুরু করলো, আওয়াজ দেয় না সুরের মতো। দেখবেন সুরে চুরি করলে কিন্তু আওয়াজ করে না, যেরকম ঠিকই না। যারা ঠিক বলতেন মাশাআল্লাহ, আপনাদের সুরি ট্রেনিং দেওয়া আছে। চলে আসুন হযরত উমর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা যখন গ্রহণ করলো, হযরত উমর তাকায় দেখে গভীর রজনীতে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। হযরত উমর বলে, দেখি মুহাম্মদ কোথায় যায়, এখন আমি আঘাত করব না। পৃথিবীর মানুষেরা, হযরত উমর বলেন, পৃথিবীর মানুষেরা আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام سيد البشر والجن خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লাল্লাহু। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আর জোরে বলেন, তৌফিক কে দিয়েছে? আমাদের শরীরের শক্তি কে দিয়েছে? যে আল্লাহ আমাদের শরীরে শক্তি দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া শক্তি তার হাবিবের নামে খরচ করলে কোনো আপত্তি আছে? তাহলে আমার সাথে জোরে সুরে পারেন না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى. টাকসার মূলবর্গ দমতি ইসলামী আরবিয়া মাদ্রাসার বাৎসরিক তাফসিরুল কোরআন 3 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী সর্বশেষ রজনীর সমাপ্ত দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সদ্যভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার, দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সভ্য সমাজ, বর্ধনশীল আমার মা ও বোনেরা, যে দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুজনে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঋষি বাণী পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সহিত সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। এই কথাগুলোর উপরে যেন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে করি আমিন। হুজুরে বলেন আমিন। আসলে আমি এই মাদ্রাসারই ছাত্র। এই মাদ্রাসায় আমি আমার জীবনের প্রাথমিক লেখাপড়া করেছি। শুকরিয়া জ্ঞাপন করি আমার উস্তাদ মুকাররম হুজুর, যিনারা আমাকে এখানে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের কাছে হাজারো শুকর। আর আমার সমস্ত উস্তাদগণের নেক হায়াত আল্লাহ পাকের দরবারে কামনা করি। তাই আসুন, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, এই বিষয়ের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্না নাহনু নাযালনা যিকরা। এই ধরনের বকে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক জিকির নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির শব্দের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির শব্দের অর্থ এখানে এইগুলা জিকির না। জিকির শব্দের অর্থ এখানে হলো আল্লাহর 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পবিত্র কোরআন শরীফ একটা, কিন্তু কোন কোন আলেম বলেন এই পবিত্র মহাগ্রন্থ কোরআন শরীফের নাম 55টি। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আবার কোন কোন আলেম বলেন শুধু কোরআন শরীফের নাম 55টি না, 90-এর উপরে। তাই আসুন 55 আর 90-এর উপরে যেই নাম, এগুলা হলো পবিত্র কোরআন শরীফের গুণবাচক নাম। কারণ কোরআন শরীফের একাধিক নাম রয়েছে। আমাদের দেশে বা সমাজে কোনো কোনো ব্যক্তি একজন, নাম থাকে একাধিক। ঠিক তদ্রূপভাবে আল্লাহর কোরআন একটা, কিন্তু সেই কোরআন শরীফের নামও একাধিক। তবে প্রসিদ্ধ কৌল এবং গ্রহণযোগ্য কথা দ্বারা পবিত্র কোরআন শরীফের নাম হলো মোট 5টি। যেরকম কয়টি? 5টি। আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল, আত যিকর। তাহলে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই ধরনের পক্ষে আমি আল্লাহ পাক জিকির নাজিল করেছি। এর মানে হলো এই পৃথিবীতে আমি আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছি। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল করেছেন, এই শিরোনামের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আমিন। প্রথমত আসুন এই কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নাজিল করলেন। তত্ত্ববিদগণ বলেন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার নাজিল করেছেন। যেরকম কয়বার? 3 বার। প্রথমত আল্লাহ পাক যেখানে কোরআন নাজিল করে হেফাজত করেছেন, সেই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন এ টু জেড, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ কোরআন নাজিল করে লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ একসাথে একেবারে নাজিল করে সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। দ্বিতীয়বার কোথায় আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন? দ্বিতীয়বার যেখানে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন সেই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত। দুনিয়া থেকে প্রথম আসমানটা, যে আসমানটা আমরা চোখে দেখি, ওই আসমানটার নাম হলো বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন একসাথে নাজিল করে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে অথবা লাইলাতুল কদরে যেমন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন, বলবো আয়াত, জোরে কোন বলবো? شهر رمضان الذي أنزل فيه القرآن। আল্লাহ রাব্বুল আলামিন
বাইতুল ইজ্জতে রমজান মাসে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছেন বাইতুল ইজ্জতে। সেখানে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর আর রমজান মাস ঘোরায় গাড়ায় একটু খারের নামই গুরের নামও খা, কারণ রমজান মাস ছাড়া তো লাইলাতুল কদর পাওয়া যায় না। যেরকম ঠিকই না, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছেন। 3 নম্বরে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন, এটা দুনিয়ার বুকে না, একসাথেও না, আস্তে আস্তে করে 1 সূরা 2 সূরা, কখনো 1 আয়াত 2 আয়াত, এমন করে করে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 23 বছর লাগায়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র সিনা মোবারকে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে ধীরে ধীরে আস্তে আস্তে 1 সূরা 2 সূরা এরকম করে করে আল্লাহ পাক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র সিনা মুবারকে 30 পারা কোরআন নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুরু চানা আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের দায়িত্ব জিম্মাদার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করে রেখে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব জিম্মাদার আল্লাহ নিজের হাতে গ্রহণ করে নিয়েছেন। তাই আসুন এই পবিত্র কোরআন শরীফ শুরু লগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত একদল বাহিনী কোরআনের আলো, কোরআনের লাইট, কোরআনের বৈশিষ্ট্য মিঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র অব্যাহত ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহর কোরআন যেভাবেই ছিল সেভাবেই থাকবে। আল্লাহর কোরআনকে এই দুনিয়ার জমিন থেকে বানচাল করে ধ্বংস করে দেওয়া যাবে না। যেরকম ঠিকই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করে করে বেদিন কাফের মুশরিকদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিতেন, তখন এই কাজটা আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, আবু জাহেল কোম্পানিতে যত লেবাররা ছিল সবাই এই বিষয়টা তাদের কানে আসলো। বলে মুহাম্মদ জানি কি তেলাওয়াত করে করে তার দলের মধ্যে নিয়ে তার কালিমা পড়ায়া মুসলমান বানায় দেয়, সুতরাং মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারলেই মুহাম্মদও থাকবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াতও থাকবে না। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে বিদায় করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করল। কাসাসুল আম্বিয়ার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কলম এরকম ভাবে তুলে ধরেছেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে এবং কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত চিরতরে বন্ধ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করলেন। কিন্তু হঠাৎ করে মুহাম্মদকে কিভাবে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন, এজন্য আল্লাহর নবীর পেছনে পেছনে হযরত উমর ধাওয়া করতে শুরু করলো। নবীজি কোথায় যান, কি করেন, কোথায় কিভাবে চলাফেরা করেন, উমর কিন্তু আল্লাহর নবীর প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে কিভাবে হত্যা করা যায়। যারা বলেন না নাউজুবিল্লাহ।
চলে আসুন হযরত উমর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন পরিকল্পনা গ্রহণ করলো হযরত উমর তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একা একা গভীর রজনীতে হাঁটতে শুরু করে দিয়েছেন। হযরত উমর আওয়াজ দেয় না, চুপি চুপি সুরের মতো এরকম ভাবে বিনা আওয়াজে যখন আল্লাহর নবীকে হো করতে শুরু করলো, আওয়াজ দেয় না সুরের মতো। দেখবেন সুরে চুরি করলে কিন্তু আওয়াজ করে না, যখন ঠিকই না। যারা ঠিক বলতেন মাশাআল্লাহ, আপনাদের সুরি ট্রেনিং দেওয়া আছে। চলে আসুন হযরত উমর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা যখন গ্রহণ করলো, হযরত উমর তাকায় দেখে গভীর রজনীতে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। হযরত উমর বলেন, দেখি মুহাম্মদ কোথায় যায়, এখন আমি আঘাত করব না। পৃথিবীর মানুষেরা, হযরত উমর বলেন, পৃথিবীর মানুষেরা আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছেন। হযরত উমর বলেন, মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানো অবস্থায় রয়েছেন, আমি যদি এখন ওনাকে আঘাত করি তাহলে উনি চেহারা কোনাইয়া আমাকে দেখে ফেলবে, যখন ঠিকই না। হযরত উমর বলেন, না, এখন আঘাত করা হবে না। যখন মুহাম্মদ সিজদায় যাবে তখন আমি মুহাম্মদকে এমন আঘাত করব, এক আঘাতে মুহাম্মদের শরীর থেকে মাথাটা দুই ভাগ হয়ে যাবে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর বলেন, মুহাম্মদ যখন সিজদায় যাবে আমি তখনই মুহাম্মদকে আঘাত করব, কারণ সিজদা দিলে মানুষের নজর কিন্তু নিচের দিকে থাকে, যখন ঠিকই না। নাকি আপনারা এমনি সিজদা দেন? সিজদা দিলে নজর নিচের দিকে থাকে। হযরত উমর বলেন, কিছুক্ষণ যাওয়ার পরে আমি তাকায় দেখি মুহাম্মদ নামাজের মাধ্যমে নামাজের মধ্যে দাঁড়াইয়া কি জানি গুনগুন সুরে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। নামাজে কি পড়ে? ABCD ক ক গ ঘ কি পড়ে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, মুহাম্মদ যখন নামাজে দাঁড়িয়ে গুনগুন সুরে কি জানি তেলাওয়াত করে, এমনি সময় হযরত উমর বলেন, আই সমাজের মানুষরা যে বলে মুহাম্মদ একজন কবি, আসলেই তো কবি, কারণ কবি না বলে এত সুন্দর ফাসাহাত বালাগাত অলংকার যুক্ত বর্ণমালা দিয়ে মুহাম্মদ কি তেলাওয়াত করে। হযরত উমর বলেন, মুহাম্মদ যদিও কবি হয়ে থাকে তাহলে ছোটখাটো কোনো কবি হবে না, আমার মনে হয় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের কোন কবি হবে। নাউজুবিল্লাহ। জোরে কা নবী কি কবি? আর জোরে বলেন নবী কি কবি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মুহাম্মদ কবি ধারণা করেছে, এমনি সময় রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে এমন একটা কালিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে বুঝাইয়া দিলেন, ওমর রে, আমি কিন্তু দুনিয়ার কোনো কবি টবি না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম
قليلا ما تؤمنون আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মাধ্যমে তেলাওয়াত করে জানিয়ে দিলেন ওমর আমি কিন্তু দুনিয়ার কোনো কবি টবি না যেই মাত্র কবি না জানায় দিলেন হযরত ওমর বলে আমি আওয়াজ দিলাম না আমি কোনো শব্দ করলাম না মনে মনে ধারণা করলাম উনি একজন কবি হবে উনি আমার কথা না শুনে মুহাম্মদ আমাকে কিভাবে আমার মনের খবর জানতে পারলো তাহলে আমার মনে হয় মুহাম্মদ কোন কবি না আমার তো মনে হয় মুহাম্মদ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের কোন জাদুকর অথবা জ্যোতিষ হবে আমাদের নবী কি জাদুকর আমাদের নবী কি জ্যোতিষ আমাদের নবী জাদুকর না জ্যোতিষ না মনে মনে ধারণা করলো মনে হয় মুহাম্মদ বড় ধরনের কবি রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করে জানিয়ে দিলেন ওমর আমি দুনিয়ার কোনো কবি না যেই মাত্র কবি না বলছে মুহাম্মদ বলে আমার ওমর বলে আমার মনের খবর উনি কেমনে জানলো তাহলে তো বোঝা যায় উনি বড় ধরনের জাদুকর অথবা জ্যোতিষ হবে জাদুকর অথবা জ্যোতিষ এগুলা চেনেননি আমরা ছোটবেলা দেখছি আমাদের গ্রামগঞ্জে কিছু মানুষ লাল কাপড় লাগায়া হাতের মধ্যে আংটি সাংটি লাগায়া বাঁশের একটা পেয়ালা লাগায়া রাস্তা দিয়ে হাঁটতো আর গ্রামে গ্রামে গিয়া মানুষের হাতের রেখা দেখিয়া ভবিষ্যৎ বাণী দিত ইহাকে জ্যোতিষ বলা হয় যখন ঠিক না তো সমাজের সব মানুষ তো আর সমান না কিছু মানুষ তো আছে ব্যতিক্রম তো কিছু কিছু মানুষ বলে বাবা দেখুন তো আমার হাতের রেখা আমার ছেলেটা এমবিবিএস ডাক্তার হতে পারবে কিনা বাবা দেখুন তো আমার মেয়েটা সিঙ্গাপুরের জামাইয়ের কাছে বিয়ে দিতে পারবে কিনা যেরকম ঠিক না এরকম ভাবে বলতো তো সমাজের সব মানুষ তো আর সমান না কিছু মানুষ তো আছে তাকওয়ালা বুদ্ধিওয়ালা যেরকম ঠিক না একজনে গিয়া বলে আরে হাতের রেখা দেখে যদি ভবিষ্যৎবাণী দেওয়া যায় শোনা যায় একজন মানুষ গিয়া পাগলে বলে বাবা আর আসলে জ্যোতিষের হাতের রেখা দেখা যে বিশ্বাস করবে সে কুফরি করবে যখন ঠিক না কুফরি হবে তো সুতরাং একজন ব্যক্তিকে বলে বাবা দেখুন তো আমার হাতের রেখার ভবিষ্যৎবাণী কি যেই মাত্র হাতের রেখার ভবিষ্যৎবাণী দেখলো দেখার পরে বলে সর্বনাশ আপনার বড় বিপদ আরে কি বিপদ ওই এমন বিপদ যা সামাল দিতে পারবেন না আমি আমার কাছ থেকে কবজ নিতে হবে আর হানি ভরা নিতে হবে 21 দিন এই হানি ভরা ফান করে এরপরে রাত্রে 12:01 মিনিটে এমন একটা কবরে দাফন করতে হবে যেই কবরে যুবতী একটা মেয়েকে দাফন করছে দেখেন কেমন শর্ত দেওয়ার পরে উনি বলে যে আমার পক্ষে তো সম্ভব না বলে সম্ভব না হলে আপনার বিপদ থেকে বাঁচাও সম্ভব তখন উনি বললেন যে ঠিক আছে আমি করে দেই তোমার এই বিষয়টা কবজ নাও তখন ওই লোকটা বলল বাবা আপনি যেহেতু আমাকে এত বড় বিপদ থেকে বাঁচায় দিবেন আপনাকে কি দিতে হবে ওই আসেন আসল জায়গা যখন ঠিক না তখন ওই জ্যোতিষী বলে আমাকে কিছু দিতে হবে না যদিও যেমন লাগে মন চায় তাহলে ব্রাহ্মণবাড়িয়া সুরপুর বাজার থেকে একটা মহিষ কিনে আমার দাঁড়ায়া কিছু লাগবে না এরপরে সুরপুর বাজার থেকে মহিষ এই মাত্র মহিষের কথা কইছে এই লোক কি করলো পায়ের মধ্যে স্যান্ডেল এফএক্স দুইটা জুতা ছিল দুইটা জুতা খুইলা যখন জ্যোতিষের দুই গালে ধিরিম ধারিম মাইরা দিছে তখন ওই জ্যোতিষে বলে উম্মা এটাই গীতা তো উম্মা এটাই গীতা আমার কপালে কি আসে না আসে হাতের রেখা দিকে আপনি বইলা দিছেন আমার হাতে যে আপনি আজকে সকালবেলায় জুতার বাড়ি খাবেন আপনার হাতের রেখা দেখে বের হইছেন না এই জন্য চলে আসুন হযরত ওমর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন জ্যোতিষ ধারণা করলো
রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআন শরীফের আয়াত নামাজের মাধ্যমে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওমর আমি কিন্তু কোন কবিও না, কোন জ্যোতিষ না, আমি কিন্তু এই দুনিয়ার কোন কবি না। এরকম ভাবে যখন হযরত উমরের মনের বাসনার খবর যখন রাহমাতুল লিল আলামিন নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, হযরত উমর বলে তাহলে মুহাম্মদ কি তেলাওয়াত করে? এত স্মৃতি মধুর কণ্ঠ দিয়া মুহাম্মদ কি তেলাওয়াত করে? হযরত উমর বলে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে ওই দিনে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে ওই দিন আমার মনটা নরম হয়ে গেল। হযরত উমর মুহাম্মাদের কণ্ঠে স্মৃতি মধুর তেলাওয়াত শুনে আমি উমর মুহাম্মদকে হত্যা করার কথাই যেন বলে গেছি। এজন্য চলে আসুন, হযরত উমর বলেন মুহাম্মদকে আমি হত্যা করব দূরের কথা, ওই দিনই আমি উমরের অন্তরে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হওয়ার মতো মনোভাব আমার অন্তরে জন্ম হয়ে গেছে। তাহলে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারাই গিয়েছিল কোরআনের মহব্বতে পড়ে, কোরআনের ভালোবাসায় পড়ে কোরআনকে ধ্বংস করতে না পেরে এবং কোরআনের ভালোবাসায় পড়ে মায়ায় পড়ে কোরআনের সাথে মিশ্রিত হয়ে ওই মানুষগুলাই দামি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর কোরআন আল্লাহ পাক নাযিল করলেন এবং বললেন এই কোরআন নাযিল করেছি আমি এবং কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন এই পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ কেন নাযিল করলেন এবং এই কোরআন আমাদেরকে কি মেসেজ দিয়েছে জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ পবিত্র কোরআন নাযিল করলেন। এই পবিত্র কোরআন আমাদেরকে বিশ্ব মুসলিম জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য সংবিধান স্বরূপ হিসাবে আল্লাহ পাক পবিত্র মহাগ্রন্থ কোরআন নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, বলবো আয়াত তো জোরে কন্না বলবো, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, ওই কোরআনে তোমার সমাজ পরিচালনা কিভাবে করবা ওই বিষয়ে আমি আল্লাহ বর্ণনা দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, ওই কোরআন দিয়ে তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করো। ওই কোরআন যে কোরআন আমি আল্লাহ দিয়েছি, ওই কোরআন দিয়ে তুমি তোমার সমাজ পরিচালনা করো। আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, ওই কোরআন দিয়ে তুমি তোমার জানা, তুমি তোমার জানা, তুমি তোমার রাষ্ট্র দাস পরিচালনা করো। আল্লাহর কসম করে বলি, যদি এই পৃথিবী কোরআন দিয়ে পরিচালনা করা হতো, আল্লাহর ঘোষণা এই কোরআন দিয়ে যদি পৃথিবী পরিচালনা করা হতো, যদি আমাদের দেশ কোরআন দিয়ে পরিচালনা করা হতো, কিসের আমেরিকা আর সিঙ্গাপুর, আমাদের বাংলাদেশ হয়ে যেত একটা সোনার বাংলাদেশ। কিনা? কারণ বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়া, বিভিন্ন রাম দিয়া শাসন গোষ্ঠী শাসক করে এই বাংলাদেশে শান্তি আনতে পারবে না। যখন সম্পূর্ণ দায়িত্ব মানবতার হক আদায় করে
একমাত্র কোরআন। যেরকম ঠিক কিনা? কোরআনের আইন নাই বিদায় আমাদের দেশে এত দুর্নীতি আর স্বৈরাচারে আর জুলুমবাজি। যেরকম ঠিক কিনা? গেছে বছর আমি গিয়েছিলাম নাটোর, ওইখানে একজন মন্ত্রীর গ্রাম, যে মন্ত্রীর নাম সবাই ছিলেন এবং তার একটা পরিচয় ছিল। ওই মন্ত্রী নেটওয়ার্কের কাজ করত, আইসিও নেটওয়ার্ক মোবাইল, ওই মন্ত্রী মতো ছিল। তখন এলাকার ইউনিয়ন চেয়ারম্যান বলে আমাকে, হুজুর এই মন্ত্রী আমাকে খুব জ্বালাইছে। বলে কি জ্বালাইছে? হুজুর এমন জ্বালাইছে এই এলাকার একটা নাগরিক সুন্দরভাবে চলাফেরা করতে পারছে না এর আপদের কারণে। তখন তারা বলে এই স্বৈরাচারের মন্ত্রী তার বাসার মধ্যে নাটোর ফিঙ্গারপ্রিন্ট দিয়া তার একটা আন্ডারগ্রাউন্ড তৈরি করল। এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে ৯৬,০০০ কোটি টাকা ক্যাশ উদ্ধার করা হয়েছে। যদি কোরআনের বিধান থাকতো তাহলে এত টাকা নিয়ে নিজস্ব ফান্ডে জমা করার সুযোগ তারা পেত না। আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব। এই কোরআন আমি বিশ্ববাসীকে দিয়েছি, এই কোরআন যে রিসিভ করবে, এই কোরআনের সংবিধান যে গ্রহণ করবে, তার মধ্যেই আল্লাহ ভরপুর সফলতা এবং কামিয়াবি দান করবেন। এজন্য চলে আসুন, পুরাতন একটা ইতিহাস আমি শোনা যাই। আমি যখন এই মাদ্রাসার মধ্যে পড়তাম তখন আমার উস্তাদ মুকাররম আজিজি দামাত বারাকাতুহুম উনি একটা কিতাব আমাদেরকে পড়াইছেন, আর ওই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর একজন মা ছিলেন দুদমা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন হালিমাতুস সাদিয়ার কাছে দেওয়া হলো, তখন আমিনা বলেন, হালিমা গো, আমার সন্তান নেওয়ার জন্য মক্কা, ইয়াসরিফ আর তায়েফ শহর থেকে অনেক মানুষ আসছিল নেওয়ার জন্য, কিন্তু আমার ছোট্ট সন্তান মুহাম্মদকে যখন দেখে খুব ভালো লাগে এবং পছন্দ হয়, কিন্তু কেউ নিতে চায় না, কেউ নেওয়ার জন্য রাজি হয় না, কারণ তার যে বাবা নাই। কারণ বাবা যদি না থাকে এত কষ্ট করে যখন লালন পালন করব, শেষে কিন্তু বড় অঙ্কের টাকা পাবো না। ঠিক না? হযরত হালিমাতুস সাদিয়ার বক্তব্য খণ্ডন করে হযরত জামিনা বলেন, হালিমা গো, আমার সন্তানকে যদি আপনার পছন্দ হয় নিতে পারেন। যে মাত্র হালিমাতুস সাদিয়াকে অফার দিলেন, হালিমাতুস সাদিয়া ওনার স্বামীর সঙ্গে পরামর্শ করে বলেন, স্বামী হ্যাঁ, আমরা তো এসেছিলাম অনেক আগে, কিন্তু কোন সন্তান আমরা পাই না। শেষ পর্যন্ত মুহাম্মদকে আমার পছন্দ হয়েছে, আমি নিতে চাই, আপনার অনুমতি আছে না নাই? হালিমাতুস সাদিয়া ওনার স্বামী বলেন, যদি তোমার পছন্দ হয় তাহলে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। যেরকম ঠিক না? আর আমরা দেশে ম্যাডামরা স্বামীরা না জিগাইয়াই চলে যায় মার্কেট করতে। যেরকম আছে না নাই? হালিমাতুস সাদিয়ার বক্তব্য শুনে ওনার স্বামী যখন অনুমতি দিয়েছেন, তখন যাওয়ার সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন হালিমাতুস সাদিয়া করে নিলেন, ইতিহাস প্রমাণ করে যে মাত্র আল্লাহর
তখন ইতিহাস বলে দুধ শূন্য স্তরের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। শুধু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হালিমা সাদিয়া যাই উঠে আরোহণ করে আসছিলেন। ওই উটটিতে যখন সওয়ার হয়েছেন, যাওয়ার সময় সমস্ত উটনিদেরকে পেছনে ফেলে হালিমা সাদিয়া উঠনি তখন প্রথম গতিতে সামনে বাড়তে শুরু করলো। হালিমা সাদিয়ার বান্ধবীরা বলে, হালিমা সাদিয়া গো, আপনি আপনার উটনিকে বদলায়া ফেলছেন। তখন হালিমা সাদিয়ার বান্ধবীরা বলে, ও হালিমা, তোমার উটনিকে ভাড়া লাইছো? বলে কেন? ও আসার সময় দেখলাম আমাদের সাথে আসবে দূরের কথা, অনেক পেছনে ছিল, এখন থেকে যাওয়ার সময় আমাদেরকে পেছনে ফেলে তোমার উটনি দ্রুত গতিতে সামনে চলতে শুরু করলো। আর আস্তে করে সুবহানাল্লাহ, মহিলারা শুনবো, জোরে সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা সেই মাত্র শেষ নবী মুহাম্মদকে আমি শ্রবণ করেছি, আমার উটে তখন নিয়ে আমি আরোহণ করেছি, এটার কারণে আমার উট সামনে অগ্রসর হইতে শুরু করলো। আল্লাহর কসম করে বলি, বান্ধবীরা শুনে রাখো, আমার উটনি কিন্তু আমি পাল্টাই নাই, আমার উটনি আগে চাই আছে। তাহলে এত দ্রুত গতিতে কেমনে চলে? হযরত হালিমা সাদিয়া বলেন, আমার এটা কোনো বেটা গাড়ি না, যা বরকত দেখতে আছো ওই সমস্ত বরকত হয় শিশু মুহাম্মাদের বরকত। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার স্মৃতি মধুর তেলাওয়াতকৃত কণ্ঠে কোরআনের রূপমেপ মেনে যেই জাতি গোষ্ঠী সামনের দিকে চলতে শুরু করবে, আল্লাহর কসম করে বলে ওই জাতি গোষ্ঠী কামিয়াবি এবং সাকসেসফুল হতে পারবে। তাই আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করলেন, এই কোরআন কেন আমাদের প্রতি নাযিল করেছেন? শুধু কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে মানুষকে তামিজের পানি ভরা দেওয়ার জন্য, নাকি কোরআন শরীফের আয়াত তামিজ লিখে লিখে মানুষের কাছে দিয়া ইনকাম করার জন্য? তাহলে কেন নাযিল করলেন? আল্লাহ বলেন, কোরআনের সংবিধান আমি আল্লাহ কোরআনকে সংবিধান হিসেবে দিয়েছি, এই কোরআনকে তোমরা সংবিধান হিসেবে গ্রহণ করে নাও, তাহলে দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে। যেরকম ঠিক না? কিন্তু এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন শক্তি বিভিন্ন সময় মাথা নাড়া দেওয়া উঠে। যেরকম ঠিক না? এজন্য কোরআন শরীফের বিরুদ্ধে যারা অবস্থান করেছে তারা কিন্তু কেউ তাদের ক্ষমতার মধ্যে থাকতে পারে নাই। যেরকম ঠিক না? কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য যখন দিল, লতিফ সিদ্দিকীকে বাংলাদেশের মানুষ উস্তাদ দিয়ে ক্ষমতা থেকে নামাই দিয়েছে। যেরকম ঠিক না? আবার যখন ইসলাম এবং কোরআনের সংবিধান নিয়ে যখন কথা বলেছে মুরাদ, যখন বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা, কোরআনপ্রেমিক মানুষরা তাকে এমন ধমক দিয়েছে, ওই সময় তার দল ক্ষমতায় থাকা অবস্থায় মুরাদকে তার দল থেকে উস্তা দেওয়া করে দিয়েছে। যেরকম ঠিক না? এজন্য কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে তারাই তছনছ হয়ে যাবে। আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। যেরকম ঠিক না? এজন্য আসুন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র। যেরকম ঠিক না? এজন্য কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। এক কবি একটা কবিতা বলছিল, বলবো? আর জোরে বলবো? কি অসুবিধা হইতেছে? এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যখন চিন্তা করলো, তখন একজন কবি এক কবিতা আকারে বলেছেন, যদি আগে যায় পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করেন করেন আমার সাথে বলেন, যদি আগুন লেগে যায় পড়ে যাই, যদি আগুন লেগে যায় পড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করেছেন এবং এই কোরআনকে মহান আল্লাহ পাক হেফাজত করবেন। যেরকম ঠিক না? এই কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে আল্লাহর কাছে তার তত মর্যাদা বৃদ্ধি পাবে। যেরকম ঠিক না? এজন্য আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো হয়, এই সম্পর্ক কোরআনের সাথে যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত সম্মান বাড়ায় দেয়। একটা ঘটনা বলবো, জোরে বলুন, বলবো। ভারতবর্ষে সমাজের সব মানুষ কিন্তু সমান না। যেরকম ঠিক না? কিছু আছে ভালো মানুষ, কিছু আছে খারাপ মানুষ। দেখবেন কিছু কিছু মানুষ সমাজে মদ গাঁজাও খায়, আছে না? না, এরকম মনে করেন ভারতবর্ষে এক গাঁজাখোর মদখোর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় হঠাৎ করে দেখে তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, একটা বিল্ডিং থেকে একটা ছোট বাচ্চা কান্না করতেছে। যেরকম কি করতেছে? কান্না করতেছে। তখন এই লোকটা, ওই যে মদখোর ছেলেটা হঠাৎ করে বলে, কি রে এত রাত্রে বাংলার ভিতর থেকে কান্নার আওয়াজ কেন আসে? তখন সে কাছে গেল, কাছে যাওয়ার পরে দেখে একটা ছোট বালক, ছোট বাচ্চা এর জন্য কান্নাকাটি করতেছে। বলতেছে, ভাই তুমি কেন কান্দো? দেখেন আমি প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমাই, কিন্তু আজকে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবো না। বলে কেন? ওই কেরোসিন নাই, লাইট বা আলোর কোনো ব্যবস্থা নাই, আমার কাছে টাকাও নাই, সুতরাং কোরআন তেলাওয়াত করতে পারবো না। এই দুঃখকে আমি কাঁদতে আছি। আর জোরে গান সুবহানাল্লাহ। এমনি সময় ওই মজনুর বালকটা বলে, যুবক আজ থেকে বাকি জিন্দেগিতে আল্লাহ আমাকে যতদিন বাঁচায়া রাখবে, আল্লাহর কসম করে বলে আজ থেকে বাকি জিন্দেগিতে কোরআন পড়ার জন্য তোমাকে আমি কেরোসিনের ব্যবস্থা করে দেব। এই কথা বলে তখন ওই বালক তার বাড়ির দিকে রওনা হয়েছে। তখন তার চার রাস্তা ওই দিকে যখন অতিক্রম করে একটা বাজারে গেল, যাওয়ার সময় তাকায় দেখে সব বাজারের সম্পূর্ণ দোকান বন্ধ হয়ে গেছে। তখন হঠাৎ করে তাকায় দেখে একজন মুরব্বী মাত্র দোকান থেকে বের হলো। ওই মজকুর ব্যক্তিটা তখন তারা তোমার বলল, চাচা। বলে, কি বাবা? যে মাত্র কি বাবা বইলা চেহারা গোড়াইলো, তাকায় দেখে এই এলাকা অথবা গ্রামের মধ্যে যিনি মার্কা মারা ব্যক্তি ওই যুবক বেড়া ভয়ে আস্তাগফিরুল্লাহর দোয়া ইউজ করে। বেড়ার ভিতরে ভয়, এই যুবক তো ভালো না, আমার দোকানের মাল তো নিবে নিবে, আমাকেও হত্যা করে চলে যাবে। যেরকম ঠিক না? এই অবস্থায় যখন যুবক তাদের কাছে গেলাম, যাওয়ার পরে বলেছে, ভয়ের কোনো কারণ নাই, আমি আজ আপনার কাছে আসলাম, সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, চাচা আপনি কেমন আছেন? বলেন, বাড়ি যেমন আছি। কিসের জন্য আসলো? কয়, চাচা আমি আপনার কাছ থেকে কেরোসিন নেওয়ার জন্য আসলাম। তখন দোকানদার ব্যক্তিরা বলে, ও বাতিজা, তুমি তো কেরোসিনের মানুষ না। যেরকম ঠিক না? তুমি লম্বা বোতলের মানুষ, মদখোর, জুয়াখোর, জিনাখোর, তুমি কেরোসিন দিয়ে কি করবা?
কথাটা মনোযোগ সহকারে শুনবেন। ওই যুবকটা তখন দোকানদারকে একটা প্রশ্নের উত্তর দিয়েছে। বলবো? বলে, চাচা আমি আর আগের আমি নাই। কন্যা সুবহানাল্লাহ। আগের আমি নাই মানে ওই যুবকটা বলে, চাচা একজন বালককে কোরআন পড়ার জন্য কিয়ামত পর্যন্ত কেরাসিনের ব্যবস্থা করে দিব, দেন কেরাসিন। এই কথা বলে যখন রাস্তা দিয়ে চলতে শুরু করলো, হঠাৎ করে তার কাছে আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল যখন আসে তখন কি কাউকে তৈয়া যান লইয়া যা? আপনাদের আওয়াজে বোঝা যায় তৈয়া যা। জোরে বলেন, তৈয়া যা না লইয়া যা? আজরাইল যখন সামনে আসলো, দেখবেন সমস্ত মানুষের কাছে কিন্তু ক্ষমতা এবং অহংকারী টাকার ক্ষমতা বাহাদুরি দেখানো যায়, কিন্তু আজরাইল এমন একজন ব্যক্তি, ওনার সঙ্গে কোন টাকার অবস্থা চলে না। ঠিক কিনা? টাকার যে সুদ ঘুষ দিয়ে কিন্তু মানুষের মরণের সময় আগায় দেওয়া হয় না, পিছায়াও দেওয়া হয় না। ঠিক কিনা? যদি আজরাইলকে বলে, আজরাইল আমাকে নিয়ে যাওয়ার সময় হইতে নিও না, তো দেয়া যাও, তো দুনিয়াতে থাকি আর বিকাশ নাম্বার থাকলে দেয়া যাও, বিকাশের টাকা দেওয়া লাগবে। আজরাইল বলত মার্কা মানুষ, বিকাশ টিকাশ মারায় রাখ নাই, নগদ হইতে চলতো না। যখন ঠিক কিনা? ওই বালক যুবক ভাবকের কাছে আজরাইল হাজির হয়েছে। হাজির হওয়ার সময় একটু সময় দেয় নাই, যখন জান নেওয়ার তখনই জানটা কবজ করে নিয়ে গেছে। ওই যুবকের মরামত মারা মৃতদেহ তখন গ্রামে পড়ে আছে। এমন সময় খবর গেল, আগামীকাল সকাল খবর হয়ে গেল ওই বখাটে ছেলেটা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। ওই যুবকের লাশ পড়ে আছে। লাশের খবর সমাজের মধ্যে প্রচার হয়ে গেল। ওই সময় সমাজের কিছু মুরব্বী এবং শায়েখরা বলে, এই যুবক জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, ওই লোক জীবনে কোনোদিন ভালো কোনো কাজ করে নাই, সুতরাং তাকে সামাজিক কবরে দাফন করা হবে না, তাকে জঙ্গলে ভাসাইয়া দাও, জঙ্গলে ফেলে দাও অথবা নদীতে ভাসাইয়া দাও। যেরকম ঠিক কিনা? আমরা শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, অন্যায় অত্যাচার জুলুমকারী যখন মারা যায় তখন তার লাশ সামাজিক কবরে দাফন করে না, নদীতে ভাসাইয়া দেয়। যেরকম ঠিক কিনা? ওই দিন এক জাতীয় পত্রিকা দেখলাম, ওই আওয়ামী লীগের কোন নেতাকে বিদ্বেষমূলক কথা বলার কারণে দুই যুবককে কুমিল্লা ক্রস ফায়ার করে দুনিয়াতে উঠাই দিয়েছে। আর সমাজের মানুষ বলে আইনের প্রতি অশ্রদ্ধা করার কারণে এই যুবকের লাশ দাফন করতে দেওয়া হবে না, ওই যুবককে জঙ্গলে ফালাইয়া দাও। এখন ঠিক না? চলে আসো, ওই যুবকের লাশ যখন পড়ে আছে তখন সমাজের মুরব্বীরা বলে, না তাকে আমাদের সামাজিক কবরে দাফন করা হবে না, তাকে জঙ্গলে ফেলে দাও অথবা নদীতে ভাসাইয়া দাও। সমাজের মানুষেরা এই ঘোষণা দেওয়ার পরে ওই যুবককে তখন জঙ্গলে ফেলে দিল। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন হয়ে গেল ওই যুবকের লাশ যখন জঙ্গলে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 জন আবেদকে স্বপ্ন দেখায় বলে, এখনো ঘুমিয়ে আছো, যাও যাইয়া দেখো ওই জঙ্গলে আমার মাহবুব একজন বান্দার দেহ পড়ে আছে। যে মাত্র আবেদকারী স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে আবার ঘুমিয়ে গেছে। আমরা স্বপ্ন দেখি না
জোরে বল দেখি না, আমরা ঘুমায় ঘুমায় সবসময় থেকে বাটার পণ্য রুটি খাইতেছি, যেরকম ঠিক না? যে মাত্র আমাদের স্বপ্ন ভাঙবে তখন থেকে বারোশের চুলা মুখ থেকে বের করে দিয়েছি, যেরকম ঠিক না? ওই তখন জঙ্গলে পড়ে আছে, আবেদ ব্যক্তিদেরকে যখন স্বপ্ন দেখানো হলো, স্বপ্ন দেখানোর পরে আবেদ বান্দা আবার ঘুমিয়ে গেল। আল্লাহ আমার বলে ঘুমিয়ে আছো, যাও যে দেখো আমার আবেদ বান্দার লাশ পড়ে আছে। যেই মাত্র 3 মারা হয়ে গেল, ওই স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তিরা যখন দৌড়তে শুরু করলো, আল্লাহর কসম করে বলে ওই লোকগুলা তখন গেল জঙ্গলে, জঙ্গলে গিয়ে দেখায়া দেখে ওই বখাচার মধুর ছেলেটাকে জঙ্গলের হিংস্র প্রাণী আক্রমণ করবে দূরের কথা, ভাগ ভাল্লুক আক্রমণ করবে দূরের কথা। আল্লাহর কসম করে বলে ওই যুবকের শরীরে মশা মাছি পর্যন্ত বসে নাই। আর জোরে সুবহানাল্লাহ। যে মাত্র গেল, যাওয়ার পরে দেখে এই যুবকের লাশ জঙ্গলে। মনে করেন বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী থাকে না, যদি কোনো মরা মরু শিয়ালে অথবা কোনো কিছু পায়, শ্বশুর বাড়ির বিরানি মন করে খায়, যেরকম ঠিক না? কিন্তু যুবকের লাশ পড়ে আছে, হিংস্র প্রাণী আক্রমণ করবে দূরের কথা, মশা মাছি পর্যন্ত বসে নাই। তাকে রিসিভ করা হলো আর তাকে গোসল করে তখন জানাজার দেওয়ার জন্য ঘোষণা দিয়া দিল, আগামীকাল দরন্তি মাদ্রাসার মাঠে তখন তার জানাজা দেওয়া হবে। এমন সময় একজন জানাজার সামনে থেকে মুরব্বী বলে, এ মুসল্লিরা, তোমরা কি জানো ওই যুবকের জীবনে কোনো ভালো কাজ অথবা ভালো কোনো আমল করেছে কিনা? কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে দেখায় দেখে হাজার হাজার মুসল্লির মধ্যে একজন মুরব্বী হাতটা বাড়াইয়া দিয়েছে আর বলে, হুজুর আমি দেখেছি তার জীবনের ভালো এবং নেক আমল আমি দেখেছি। বলে কি দেখেছেন? আমি বলি 3 দিন আগে আমার দোকান থেকে কেরোসিন কিনতে গেল, আমি জিজ্ঞাসা করলাম তুমি কেরোসিন দিয়ে কি করবা? ওই যুবকটা তখন বলে, চাচা আজ থেকে আমি জীবনে মদ খাবো না। ওই শিশুটাকে কোরআন পড়ে, ওই শিশুটাকে কোরআন পড়ার জন্য আমি যতদিন বেঁচে থাকবো কোরআন পড়ার ব্যবস্থা, কেরোসিনের ব্যবস্থা করে দেব। এই কথা যখন ঘোষণা দিয়েছে তখন ওই মুসল্লিরা দাঁড়িয়েছে। হঠাৎ করে জানাজার পেছন থেকে একজন বালক বের হয়ে আসলো, যেরকম না সুবহানাল্লাহ। ওই বালক এসে বলে, মুসল্লিরা আমি কে আপনারা চিনেন কি? আমি কে আপনারা জানেন কি? মুসল্লিরা বলে, না তুমি কে আমরা চিনি না। তুমি কে আমরা জানি না। তখন ওই বালকটা বলে, মুসল্লিরা আমি হলাম ওই বালক, সেই বালককে আমার ভাই কেরোসিন কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দুনিয়ার জমিনে ছিলাম। আমার ভাই আমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি হাজির হয়েছি, একটা সুখবর দেওয়ার জন্য আমি আগমন করেছি। বলে কি সুসংবাদ? তখন ওই ছোট বালকটা ডেকে বলে, মুসল্লিরা আমি স্বপ্ন দেখেছি আমার ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর কোরআন পড়ার জন্য যদি একজন ছাত্রকে একজন বালক কেরাসিন দেওয়ার নিয়ত করছে মাত্র, আল্লাহ পাক তাইতে যদি ওই যুবকটার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাত নসিব করেন, তাহলে আমরা যারা কোরআন ওয়ালাদের মহব্বত করব, আল্লাহ কি আমাদের ইজ্জত সম্মান গুনাহ খাতা মাফ করে জান্নাত দিবেন ঘোষণা দিতে পারে না? পারে। এজন্য শুনুন, আল্লাহর কোরআন মহান, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ববান জিম্মাদার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন এবং এই কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে, এই কোরআনের সাথে যার যত সম্পর্ক বেশি হবে, তার তত সম্মান আল্লাহর দরবারে বেশি হবে। সুবহানাল্লাহ। ছোট একটা বিষয় বলে শেষ করে দিব 1-2 মিনিটের ভিতরে। আল্লাহর কোরআন যারা পড়তে পারেন না, তারা যদি কোরআনকে সম্মান করেন, এই কোরআনকে সম্মান করার কারণে কবরের আযাব মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? একজন মানুষ কোরআন পড়তে পারে না, এই লোকটা প্রতিদিন আল্লাহর কোরআনকে বুকে রাখে এবং কোরআনকে তাজিম করে। হঠাৎ করে যখন লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে মুন্সি তুমি ওই ব্যক্তির কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইতে শুরু করলো। আর জোরে বলো সুবহানাল্লাহ। মুন্সি তুমি বলে যে লোকটার কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়, ওই লোকটাকে কোন বড় ধরনের আলেম ছিল, ওই লোকটাকে কোন বড় ধরনের মুফতি মুহাদ্দিস ছিল। এলাকার বাসী বলে হুজুর না, উনি কোন বড় আলেম ছিলেন না, কোন মুফতি মুহাদ্দিস ছিলেন না এবং উনি বড় কোন মসজিদের ইমাম বা খতিব ছিলেন না। তাহলে ওনার এমন কি আমল আছে যেই আমলের কারণে কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইতে আছে? তখন ওই সমস্ত মানুষ বলল, হুজুর ওই বিষয়ে কেউ কিছু বলতে পারবে না, ওনার একজন মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে কথা বললে আমরা পরিষ্কার হয়ে যাব। মুন্সি তমিজউদ্দিন বলেন, তাহলে ওই মেয়ের কাছে আমাকে নিয়ে হাজির করো। যেই মাত্র হাজির করা হয়েছে, ওই মুন্সি তমিজউদ্দিন মেয়েটাকে বলেন, গো তোমার বাবা এমন কি নেক আমল করেছে যার কারণে কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে? ওই মেয়েটা বলে, হুজুর আমার বাবা কোন আলেম ছিলেন না, আমার বাবা কোন মুফতি মুহাদ্দিস ছিলেন না, তাহলে কি এমন আমল করেছেন? তখন ওই মেয়েটা বলে, বাবা হুজুর আমার বাবা প্রত্যেকদিন সানসেট থেকে একটা কিতাব বের করতেন আর কিতাবটাকে বুকে নিতেন, মুখে নিতেন, চুমা দিতেন, যার কারণে এই আমলটাই আমি দেখতে পেয়েছি। এবং ওই মেয়েটাকে বলে, মা গো যেই কিতাবটা তোমার বাবা মুখে নিয়েছে, চুমু দিয়েছে, ওই কিতাবটা আসেনি। মানুষ মরলে কি তার সম্পদ কবরে নিয়ে যা? আমাদের আওয়াজ বলে সম্পদ কবরে নিয়ে যা। এই কথা বলে যখন কোরআন দিয়েছে, আল্লাহর কসম করে বলে ওই মুন্সি তমিজউদ্দিন বলেন, এই কিতাবটা দুনিয়ার কোন কিতাব না, এই কিতাবটা হলো আল্লাহর 30 পারা কোরআন মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কবুল করেন এবং আমার উস্তাদের খেদমত সব সময় করার তৌফিক আল্লাহ দান করেন। এজন্য সমস্ত আলোচনা সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।